আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। হে দুনিয়ার মানুষেরা, তোমরা যেখানেই থাকো না কেন, হে দুনিয়ার উম্মাত উম্মাতিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলছে, কেউ থাকে লন্ডনে, কেউ থাকে আমেরিকায়, রাসূলুল্লাহর উম্মত সারা বিশ্বে আছে, লন্ডনে আছে, আমেরিকায় আছে, কুয়েতে আছে, কাতারে আছে। একটু খেয়াল করে শুনুন আমার কথাটা, কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন কত গুরুত্বপূর্ণ কথা বলেছে এই আয়াতের মধ্যে। কেউ থাকে লন্ডনে, কেউ থাকে আমেরিকায়, কেউ থাকে কুয়েতে, কেউ থাকে সৌদি আরবে। রাসূলুল্লাহর উম্মত সারা বিশ্বে রয়েছে। কোন রাসূলুল্লাহর উম্মত যদি মনে ব্যথা পায়, মনে কষ্ট পায়, সে হয়তো ভাবে যে আমি হয়তো ব্যথা পেয়েছি, কিন্তু না না না, রাসূলুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রাসূলুল্লাহর উম্মত যদি কেউ সৌদি থেকে কষ্ট পায়, আল্লাহ রাসূল ওই উম্মতের কষ্টটাই রাসূলুল্লাহর কষ্ট হয়ে যায়। আমরা এই ফতুল্লাহপুরের জমিনে আমরা যদি দুঃখে থাকি, আমরা যদি কষ্টে থাকি, শুধু ভাববো না আমরা কষ্টে আছি, শুধু ভাববো না যে আমরা দুঃখে আছি। কেননা রব্বুল আলামিন কোরআনের কারিমের মধ্যে জানিয়ে দিয়েছেন, যদি কোনো বান্দা বান্দি, যদি কোনো রাসূলুল্লাহর উম্মত উম্মতি কষ্টের মধ্যে থাকে, সে যেন ভাববে না সে নিজেই কষ্টে আছে। কেননা রাসূলুল্লাহ সেই উম্মতের কষ্টটা স্বয়ং রাসূলুল্লাহর কষ্ট হয়ে যায়। জোরে হবে না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছে, যে রাসূলুল্লাহর উম্মত সারা বিশ্বে আছে, সৌদি আছে, দুবাই আছে, কুয়েত, কাতারে, আমেরিকায় আছে। আমরা এই ফতুল্লাহপুরের জমিন থেকে যদি আমরা আমাদের মনে আঘাত লাগে, যদি আমাদের উপর জুলুম হয়, আমরা যদি কষ্ট পাই, শুধু আমরা কষ্ট পাই না, স্বয়ং রাসূলুল্লাহ সেই কষ্ট পায়। জোরে হবে না সুবহানাল্লাহ। তাহলে কেমন নবী আমরা পেয়েছি, কত মাকামওয়ালা নবী আমরা পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজারো শুকরিয়া করে শেষ করা যাবে না। যেমন রাহমাতাল লিল আলামিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছে পাঠিয়েছে। আমরা সকলে ভাগ্যবান তো যে শেষ জামানার নবীর উম্মত হতে পেরে। কেননা সমস্ত নবীরা হতে চেয়েছিল, কেউ পায়নি, একমাত্র ঈসা আলাইহিস সালাম কিয়ামতের পূর্বে আসবে। আর সেই জায়গাটায় আমরা হতভাগা, আমাদের মতো নাফরমানিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরি জামানার নবীর উম্মত করে দুনিয়ার জমিনে পাঠিয়েছে। আমরা খুশি তো? আমরা সকলেই খুশি, আলহামদুলিল্লাহ। তাহলে কি করতে হবে? শুধু খুশি হলে হবে না, রাসূলুল্লাহর পথ মেনে চলতে হবে। কেননা এই শেষ জামানায় নানান রকম দল মত বেরিয়েছে। সব ঠিক আছে, রাসূলুল্লাহর মহব্বতেই সমস্যা। মুনাফিক মুসলমান, সেই মুনাফিক থেকে দূরে থাকতে হবে। কারণ মসজিদের ইমাম সাহেবরা হয়ে গেছে কিছু। এই বাংলাদেশে দেখা গেছে গত কয়েকদিন আগে যে মসজিদের যিনি ইমাম ছিল সে হলো খ্রিস্টান, সে মুসলমান না, সে খ্রিস্টান। ইমামতি করেছে 8 থেকে 9 বছর, পরে দেখা যাচ্ছে সে খ্রিস্টান। তাহলে সাবধান হতে হবে। এই মুনাফিকরা রাসূলুল্লাহর পিছনে লেগেছিল। কেননা যুগে যুগে ইসলামের ক্ষতি করে এসেছে মুনাফিকরা। কোন হিন্দু ভাইরা করেনি, মুনাফিক মুসলমান। ইমামে হুসাইনকে যারা কতল করেছিল তারা অন্য কেউ না, তারা হলো মুনাফিক মুসলমান। ইমামে হুসাইনের পিছনে তারা নামাজ পড়েছিল, তারা ইমামে হুসাইনের পিছনে ইকামতে ছিল, তারা হুসাইনের পিছনে নামাজ পড়েছিল, তাদেরও আযান ছিল, তাদেরও ইকামত ছিল, কিন্তু তারা মুনাফিক। সেই মুনাফিক থেকে আমাদের সকলকে দূরে সরে থাকতে হবে। আমাদের সকলকে মুনাফিক চিনতে হবে। মুনাফিক চিনার আলামত কি? মুনাফিক চিনার আলামত রাসূলুল্লাহকে দেখে। কেননা অন্য কোনো বেলা অসুবিধা নেই, আমরা ফোন ইউজ করছি, ফোনের বেলা সমস্যা নেই। এটা রাসূলুল্লাহর জামানা এরাও ছিল না, সব ঠিক আছে, চলাফেরা আমরা যে বাইক নিয়ে চলছি রাসূলুল্লাহর জামানায় ছিল না। কিন্তু যত সমস্যা রাসূলুল্লাহকে নিয়ে আমাদের সকলে মুনাফিক চিনতে হবে। কেননা মুনাফিক যুগে যুগে ইসলামের ক্ষতি করে আসছে। এই মুনাফিকদের আমাদের সকলকে চিনতে হবে। তা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে,
ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের স্তর জাহান্নামের সর্বনিচু স্তরে মুনাফিকদেরকে দেওয়া হবে। সেই মুনাফিকদের আমাদের সকলকে চিনতে হবে, কেননা মুনাফিক আমাদের মধ্যে আছে, দাড়িওয়ালা টুপিওয়ালা বড় জুব্বা পরে দেখে মনে হবে বড় আল্লাহওয়ালা, কিন্তু তাদের মধ্যে রাসূলুল্লাহর মহব্বত নেই। শুধু নামাজ পড়লে হবে না, রাসূলুল্লাহকে মহব্বত করতে হবে। আমল শুধু করলে হবে না, আমল করতে হবে, কিন্তু আগে ঈমান ঠিক করতে হবে। রাসূলুল্লাহকে না ভালোবাসলে, রাসূলুল্লাহকে জানের থেকে বেশি মহব্বত না করলে সে ব্যক্তি ঈমানদার হতে পারবে না। কেননা আল্লাহ রাসূল পাক জামানে হাদিস শরীফের মধ্যে বলেছে, লা ইয়ামিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ইয়া আমার ঈমানদার উম্মতিরা, তোমরা আমি রাসূলুল্লাহকে যতক্ষণ না নিজের জান মালের চেয়ে বেশি মহব্বত করবে, তোমরা ঈমানদার হতে পারবে না। তাহলে আমরা রাসূলুল্লাহকে যতক্ষণ না নিজের জান মাল স্ত্রী পরিবার থেকে বেশি মহব্বত করব, আমরা ঈমানদার হতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই রাসূলুল্লাহকে মহব্বত করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যেন রাসূলুল্লাহ দেখানো পথ মেনে চলতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সকলকে রাসূলুল্লাহ দেখানো পথ মেনে চলার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে জোরে বলি আল্লাহুম্মা আমিন। সকলে একটু দাঁড়িয়ে সালাতু ওয়াস সালাম পড়ি। या नबी सलाम आलाइका, या रसूल सलाम आलाइका, या हबीब सलाम आलाइका, सलावतुल्लाह आलाइका। आज तो फैले गो से आज़म बादशाह ए हर दो सदकाए इमाम आज़म, दूर हो सभी की रंजोगम। या नबी सलाम आलाइका, या रसूल सलाम आलाइका, या हबीब सलाम आलाइका, सलावतुल्लाह आलाइका। या नबी सलाम आलाइका, या रसूल सलाम आलाइका, या हबीब सलाम आलाइका, सलावतुल्लाह आलाइका। नबी ना एले दुनियाয় না হতো ফারিস্তা খোদার, হয়েছে উম্মাত যে আপনার, তার তরে শুকর হাজার বার। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। ইয়া নবী, 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 ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। সকলে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরো জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মহান ইসারে সব, মহান ইসারে সব ফতুল্লাহপুর উত্তরপাড়া গ্রামবাসী বৃন্দ, ফতুল্লাহপুর উত্তরপাড়া গ্রামবাসী বৃন্দ, নারায়ে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, না